ভোটাররা খুবই প্রতারিত হয় এরকম করলে, কারণ ভোটাররা চাঁদা দিয়েছে, টাকা দিয়েছে, পেছনে দাঁড়িয়ে মিছিল করেছে, ফেসবুকে লেখালেখি করেছে, অজ্ঞান হয়ে গিয়েছে বিভিন্ন প্রার্থীর কথা বলতে গিয়ে। কে কত আন্তর্জাতিক, কার কত মেধা, কার কত বুদ্ধি, কে কিনা পিএইচডি ছেড়ে দিয়ে আজকে পথের ফকির হতে এসেছে, এরকম লেখা দিয়ে ফেসবুক দেখবেন একেবারে ছয়লাভ। কে কত বিরাট, কার বাড়িতে 135টা হাতি ছিল সেটা বাদ দিয়ে গাড়ি নিয়ে মিছিল করেছে। এখন যদি এইসব লোকেরা দল বাদ দিয়ে একা একা নির্বাচন করতে চলে যান, তাহলে এই যে জনতা তাদের পেছনে দাঁড়িয়েছিলেন, চাঁদা দিয়েছেন, ঝুঁকি নিয়েছেন, ভালোবেসেছেন, সেই জনতা। এনসিপি থেকে একজন নেত্রী তাসনিম যারা পদত্যাগ করেছেন, তিনি ঢাকার 9 আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করবেন বলে জানিয়েছেন। আমি আর না বলি, এই সংবাদটি আমি মনে করি যে এনসিপির জন্য খুবই বিচলিত করার মতো সংবাদ। এই কারণে যে এনসিপির বিভিন্ন সভায়, সমিতিতে, এমনকি প্রধান উপদেষ্টা যখন নিউ ইয়র্কে 3টি দলকে বেড়াতে নিয়ে গেলেন, তখন এনসিপিকে সাথে নিয়ে গিয়েছিলেন এবং সেইখানে তাসনিম যারা ছিলেন, তার মানে তিনি এনসিপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেত্রী। এরকম একজন গুরুত্বপূর্ণ নেত্রী মনোনয়নপত্র জমা দেওয়ার 72 ঘন্টা আগে যদি পদত্যাগ করেন, মানে শেষ তারিখের 72 ঘন্টা আগে, তাহলে তো এটা এনসিপির জন্য একটা বিচলিত করার মতো সংবাদ। এই কারণে যে তিনি যে কোনো কারণেই হোক এনসিপির শাপলা কলি প্রতীকে নির্বাচন করতে আগ্রহ বোধ করছেন না। যে শাপলা কলির জন্য তারা এত সংগ্রাম করলেন, সেই শাপলা কলি ছেড়ে দিয়ে তাসনিম যারা এখন কোন একটা মার্কা পাবেন, সেটা হাতঘড়ি হতে পারে বা কিছু একটা হতে পারে, আমি জানি না কি হতে পারে, স্টেথোস্কোপ মার্কা আছে কিনা আমি জানি না। তো এটা তো একটা চিন্তা করার মতো সংবাদ। এতে করে কি প্রমাণিত হচ্ছে? দল যার উপরে এত আস্থা রেখেছিল এবং যে দলের উপর উনি এত আস্থা রেখেছিলেন, বিদেশের স্থায়ী নিরাপত্তার সুযোগ ছেড়ে যিনি দেশ গড়তে বাংলাদেশে চলে এলেন সপরিবারে, তিনি এই দলটাতে 17 মাস থাকতে পারলেন না। এটা একটা চিন্তা করার মতো বিষয়। তো যে দলের উপরে এই দলের কোর নেতা আস্থা হারিয়ে স্বতন্ত্র নির্বাচন করতে বেরিয়ে যাচ্ছেন, সেই দলের উপর জনগণ কেন আস্থা রাখবে? এই প্রশ্ন তো জনগণ করতে পারে। তো এইটা হয়ে যাচ্ছে একটা খুবই বিচলিত করার মতো সংবাদ। এর বাইরে আপনি যদি বলেন ক্ষমতার ভাগবাটোয়ারার এই যে লড়াই, এই দৌড় আমরা আগেও দেখেছি, এখন এটা আরও হচ্ছে। এবং সবসময় মনে রাখবেন যে রাজনীতিতে যত বেশি বাক্যালঙ্কার, বাগাড়ম্বর হবে বক্তৃতাতে, ততই বুঝবেন যে ভাগবাটোয়ারার সময় এরা সব বাগাড়ম্বর ছেড়ে দিয়ে বড় নৌকাটাতে ওঠার জন্য চেষ্টা করবে। নৌকা যদিও মার্কা হিসেবে নাই, কিন্তু ধরে নেন একটা যানবাহন, ফেরি কিংবা ধরেন ট্রাক কিংবা রেলগাড়ি, বড় রেলগাড়িটাতে ওঠার চেষ্টা করবে, বড় ইঞ্জিনটাতে উঠতে চেষ্টা করবে। এবং সেটাই এখন শুরু হয়ে গিয়েছে, একটা দৌড় শুরু হয়েছে যে কোথায় গেলে পরে নির্বাচনে অধিকতর ভোট এবং আসনটা নিশ্চিত করা যাবে। এবং কেবলমাত্র আসনের লোভেই এই পরিবর্তনগুলি হচ্ছে, এগুলি কোনোভাবে আদর্শিক পরিবর্তন না। এখানে যেসব দলে যেসব মানুষেরা যোগ দিচ্ছেন, তারা যদি আদর্শিকভাবে এইসব দলের সঙ্গে থাকতেই চাইতেন, তাহলে বহু আগেই তারা এই জায়গাতে যোগ দিতেন, অন্তত আরও 5-10 মাস আগে, যখন একটা প্রতিকূল পরিস্থিতি থেকে দলগুলি বেরিয়ে আসার চেষ্টা করছে। এখন জনাব তারেক রহমান বাংলাদেশে এসেছেন এবং তিনি আসার পরপরই তার সামনে ফুলের তোড়া হাতে নিয়ে বিএনপিতে জয়েন করার জন্য লোকজন দৌড়াদৌড়ি করবে। এইটা হচ্ছে বাংলাদেশের চিরাচরিত পুরনো রাজনীতির চেহারা। এখন জনাব তারেক রহমান এবং তার দল সিদ্ধান্ত নেবেন যে এরকম শেষ মুহূর্তে ওই দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের মতো সিমরান সিমরান বলে দৌড়াতে থাকে শাহরুখ খান ট্রেনে ওঠার জন্য, সেই শাহরুখ খানকে ট্রেনে উঠতে দিবেন নাকি দিবেন না, এইটা তাকে চিন্তা করতে হবে। এইটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে ভোটাররা খুবই প্রতারিত হয় এরকম করলে, কারণ ভোটাররা চাঁদা দিয়েছে, টাকা দিয়েছে, পেছনে দাঁড়িয়ে মিছিল করেছে, ফেসবুকে লেখালেখি করেছে, অজ্ঞান হয়ে গিয়েছে বিভিন্ন প্রার্থীর কথা বলতে গিয়ে। কে কত আন্তর্জাতিক, কার কত মেধা, কার কত বুদ্ধি, কে কিনা পিএইচডি ছেড়ে দিয়ে আজকে পথের ফকির হতে এসেছে, এরকম লেখা দিয়ে ফেসবুক দেখবেন একেবারে ছয়লাভ। কে কত বিরাট, কার বাড়িতে 135টা হাতি ছিল সেটা বাদ দিয়ে গাড়ি নিয়ে মিছিল করেছে। এখন যদি এইসব লোকেরা দল বাদ দিয়ে একা একা নির্বাচন করতে চলে যান, তাহলে এই যে জনতা তাদের পেছনে দাঁড়িয়েছিলেন, চাঁদা দিয়েছেন, ঝুঁকি নিয়েছেন, ভালোবেসেছেন, সেই জনতা তো এর আগেই ধানের শীষে স্লোগান দিত, আবার দিত, কিংবা ধরেন দাঁড়িপাল্লায় স্লোগান দিত, আবার দিত, লাঙ্গল মার্কায় স্লোগান দিত, আবার দিবে। সেটা না করে মাঝখানে যে শাপলা কলি হলো, তারপরে কলি আর ফুল হয়ে ফুটতেছে না, এটা আমাদের জন্য একটা চিন্তার বিষয় হয়ে গেছে।